नमस्कार बंधुरा बंगाल लचितास यूट्यूब चैनल आरो एक ब्लगे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। ताहले चलुन शुरू करा जाक आजकेर भिडियो। এই যে দেখুন হাতে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের যে পাথরের মূর্তিটা, এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। আর এই জগন্নাথ দেবের চাবির রিংগুলোর প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা করে। আর পাশেই রয়েছে হাতের বিভিন্ন ধরনের রিস্ট ব্যান্ড, এগুলোর প্রাইস মোটামুটি 10 টাকা 20 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এই ম্যাগনেটগুলোর প্রাইস রয়েছে মাত্র 20 থেকে 30 টাকা। এছাড়াও এখানে তোমরা বিভিন্ন ধরনের গিফট পারপাসের জন্য শোপিসও পেয়ে যাবে, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তিও রয়েছে। আর মূর্তিগুলোর দাম শুরু হচ্ছে মোটামুটি 100-150 টাকা থেকে। আর এই যে চাবির রিংগুলো রয়েছে এগুলো রয়েছে শঙ্খের ওপরে, মোটামুটি এগুলোর প্রাইস রয়েছে ওই 30-40 টাকার মতো। আর আরেকটা কথা বলে রাখি, বিচ মার্কেটের যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেইগুলোর দাম নর্মাল যে পুরীর যে ধারে মার্কেটগুলো রয়েছে তার থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম। যদি তোমরা সস্তায় কিনতে চাও তাহলে কিন্তু বিচ মার্কেট থেকেই তোমরা কিনতে পারো। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পেন, আর এগুলো বাচ্চাদের জন্য তো খুবই আকর্ষণীয় একটা উপহার বলা যায়। আর এখানে জগন্নাথ দেবের যে কাঠের পেনগুলো রয়েছে সেগুলো 10 টাকা থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবে। এখানে রয়েছে কোণারক মন্দিরের যে বড় চাকাগুলো, এগুলোর প্রাইস রয়েছে 60 টাকা, আর ছোটোগুলোর প্রাইস রয়েছে 30 টাকা। আর জগন্নাথ দেবের এই যে মূর্তিটা দেখছো কালো রঙের, এইটার প্রাইস রয়েছে 100 থেকে 150 টাকার মধ্যে বলছিল। তোমরা অবশ্যই গেলে কিন্তু বার্গেনিং করতে ভুলবে না, বার্গেনিং করলে এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম পাবে। আর আমার হাতে রয়েছে গোল্ডেন কালারের একটা প্লেট, তার সাথে দুটো পাদুকা আর একটা ঠাকুরের ছোট্ট ছবি, আর রয়েছে একটা কচ্ছপ, আর এটার প্রাইস বলছিল 80 টাকা। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের এই হাত পাখা পেন, এগুলোরও মোটামুটি দাম ছিল 10 টাকা থেকে 30 টাকার মধ্যে। এছাড়া রয়েছে ঠাকুরের সুন্দর সুন্দর ফটো ফ্রেমের ছবি, দাম শুরু হচ্ছে মাত্র 20 টাকা থেকে। এখানে তোমরা প্রত্যেকটা দোকানে প্রায় একই ধরনেরই জিনিস দেখতে পাবে, কোথাও দামটা একটু কম বেশি, এটাই জাস্ট হেরফের। তাই জন্য বলবো তোমরা যেদিনকে যাবে অবশ্যই কিন্তু মার্কেটটা আগে ভালোভাবে ঘুরে নিও, কারণ কোথায় কি দাম রয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর আমার হাতে দেখো রয়েছে একটা ঠাকুরের সুন্দর ফটো ফ্রেম, পিছনে রাধা গোবিন্দের ছবি, ওটার দাম বলছিল 30 টাকা থেকে 40 টাকার মধ্যে। তো আমরা বার্গেনিং করে ওটা 30 টাকাতেই নিয়ে এসেছিলাম। আর সিজন অফ সিজন ওয়াইজ এখানে কিন্তু সমস্ত জিনিসের দাম একটু ওঠানামা করে। আর এখানে পিছনে দেখো একটা কার্ডবোর্ড রয়েছে, সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর যে ছবিটা রয়েছে এটার প্রাইস বলছিল 30 টাকা 40 টাকার মতো। এখানে যে কার্ডবোর্ডের ওপর জগন্নাথ দেবের ছবিগুলো রয়েছে তার একটা হোলসেল দোকান রয়েছে চৈতন্য স্ট্যাচুর ঠিক কাছাকাছি। তো এবারে ইচ্ছা ছিল সেই দোকানটার একটা ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখান থেকে তোমরা 1 পিসও নিতে পারবে অথবা 2 পিসও নিতে পারো, কোনো অসুবিধা নেই। দাম কিন্তু খুবই রিজনেবল, বাজার মূল্যের থেকে অনেকটাই কমে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো দোলনায় রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের যে মূর্তিটা, এটার দাম ছিল ওই 50-60 টাকার মধ্যে। আর এখানে কাঠের ওপর রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের একটা মূর্তি, এটারও প্রাইস বলছিল ওই 200, 250, 300-র মধ্যেই। আর এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু তোমরা বিভিন্ন দেবদেবীর খুব সুন্দর সুন্দর স্ট্যাচু পেয়ে যাবে। লাফিং বুদ্ধ তো প্রায় সব দোকানেই তোমরা পেয়ে যাবে। এছাড়া তো পুরী সমুদ্র মানেই বুঝতে পারছো যে সেখানে মুক্তোর প্রচুর চল রয়েছে, তো এখানে মুক্তোর মালাও পেয়ে যাবে। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন স্টোন এবং অক্সিডাইজের ওপরেও প্রচুর মালার সম্ভার। এখন দেখো আমার হাতে যে চাবির রিংগুলো রয়েছে সেগুলোর প্রাইস রয়েছে 10 টাকা থেকে 30 টাকার মধ্যে। আর এই মিকি মাউসের চাবির রিংগুলো রয়েছে 10 টাকা 20 টাকার মধ্যে। তবে তোমরা এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু চাবির রিং পেয়ে যাবে। আর এই কাঠের ওপর যে চাবির রিংগুলো রয়েছে ওই 10, 15, 20-র মধ্যেও এগুলো প্রাইস রয়েছে। আর এছাড়াও এখানে যে হাত পাখাগুলো রয়েছে ওখানে ওগুলোর দাম বলছিল 30 টাকা থেকে 40 টাকার মধ্যে। পুরীতে একটা সুবিধা কী বলো তো, যদি তোমরা একটা দোকান থেকে বেশ কিছু 4-5টাও আইটেম কেনো তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু বার্গেনিং করলে দামটা অনেকটাই টোটালের ওপরে কম পড়বে। আর ওই দূরে দেখো রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের যে কাঠের যে মূর্তিটা, ওটার দাম বলছিল 500-600 টাকার মতো। আর বড়গুলোর প্রাইস ছিল 700-800-র মধ্যে। এখানে দেখো রয়েছে এই সুন্দর সুন্দর পেন্সিল বক্স, ছোট ছোট জুয়েলারির যে বক্সগুলো, এগুলোর দাম রয়েছে মাত্র 50 টাকা করে। যেগুলো রয়েছে 3 পিসের সেট সেগুলো তোমরা সিঙ্গেল হিসাবেও নিতে পারো। আর ওই যে মাথাতে চুলের মধ্যে দেয় না যে এই জিনিসটাকে কি বলে আমি জানি না, তো এটারও প্রাইস হয়েছিল ওই 10-20 টাকার মধ্যে।
আর গাঙ্গুরাম, কাকাতুয়া, খাজার পাশাপাশি যে সমস্ত দোকান রয়েছে প্রায় সব দোকানেই ফিক্সড রেটই রয়েছে, সুতরাং তোমরা বার্গেনিং করতে পারবে না। তাই জন্য তোমরা যদি এই বিচ মার্কেট থেকে মার্কেটিং করো তাহলে দামটা কিন্তু অনেকটাই কম পেয়ে যাবে। আর এখানে দেখো ছোট্ট যে পাখাটা রয়েছে এটা ব্যাটারি চালিত, এটা তোমরা চার্জ দিয়েও কিন্তু ইউজ করতে পারবে। আর এটার প্রাইস ছিল 200 থেকে 250 টাকার মধ্যে। আর তোমরা যারা কলকাতায় থাকো অথবা কলকাতার আশেপাশে তারা তো ভালোই জানো যে চাঁদনিতে এই সমস্ত জিনিসগুলোর দাম অনেকটাই কম। এছাড়া কলকাতার মার্কেটে পাওয়া যায় না হেন কোনো জিনিসই নেই। চলো, আর এখানে দেখো রয়েছে এই যে কাঠের যে সিঁদুরদানিগুলো, এগুলোর দাম রয়েছে 50-60 টাকার মধ্যে। এছাড়া বড় যে কাঠের সিঁদুরদানিগুলো সেগুলোর দাম ছিল 70-80 টাকা করে। এখানে রয়েছে কার্ডবোর্ডের ওপরে যে চাবি রিং ঝোলানো যায় সেই স্ট্যান্ডগুলো, সেগুলোর প্রাইস রয়েছে 200 টাকা করে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো রয়েছে লাল, নীল, সবুজ, রানী কালারের যে চুড়িগুলো, এগুলো তোমরা পেয়ে যাবে 60 টাকায়। আর গোল্ডেন কালারের যে চুড়িগুলো রয়েছে, মানে ওই বক্সে করা যে চুড়িগুলো 4 পিসের সেট, তো সেগুলোর প্রাইস রয়েছে 220 করে। সেটার দাম আমার অনেকটাই বেশি লেগেছে, কারণ কলকাতায় আমরা এইগুলো কিন্তু 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাই। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের শঙ্খর, দাম শুরু হচ্ছে মাত্র 100 টাকা থেকে। পুরী থেকে যদি তোমরা কেউ শঙ্খ কেনো তাহলে অবশ্যই মনে রেখো, যদি দাদারা বাজিয়েও শুনিয়ে দেয় তাহলেও তোমরা নিজেরা কিন্তু অবশ্যই বাজিয়ে দেখো, কারণ বাড়িতে আসার পর অনেকের কাছেই শোনা কথা যে শঙ্খ সেরকমভাবে কিন্তু বাজালে আওয়াজটা হয় না। আর এই থালাগুলোর মধ্যে যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের ছাপ দেওয়া রয়েছে, তো এগুলোও কিন্তু গিফট পারপাসের জন্য ভীষণ আইডিয়াল জিনিস, তোমরা গিফট করতেই পারো। কারণ দামগুলো কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি, দাম রয়েছে মাত্র 40 টাকা, 50 টাকা, 60 টাকা। আর যত তোমরা বড় নেবে সেই হিসাবে এগুলোর দাম ভ্যারি করছে। এবার দেখো অনেকেই কিন্তু জুয়েলারি পরতে ভালোবাসো, ঘর সাজাতে ভালোবাসে, সেই হিসাবে কিন্তু এখানে প্রচুর লুজ জিনিসও তোমরা পেয়ে যাবে। যেমন ধরো শামুক, ঝিনুক, এগুলো তোমরা লুজ হিসাবে নিতে পারো। আর এখানে রয়েছে শাখা বাঁধানো, তো এই শাখাগুলোর প্রাইস রয়েছে 100 টাকা থেকে 150 টাকার মধ্যে। আর এখানে বিভিন্ন টাইপের মুক্ত এবং ক্রিস্টাল পাথরের উপর প্রচুর জুয়েলারি কালেকশন রয়েছে। তো যেমন ধরো এই যে বড় যে মালাগুলো রয়েছে, যেগুলো তোমরা আর্টিস্টদের গলায় দেখতে পাও, এছাড়া অনেকেই বিয়েবাড়ির যে কোনো অকেশনে পড়তে খুব ভালোবাসো, সেগুলোর দাম বলছিল ওই 300-400 টাকার মধ্যে। এছাড়া এই যে ডান দিকে যে হোয়াইট কালারের ইয়াররিংসগুলো রয়েছে, এইগুলোর প্রাইস ছিল 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। আর তবে এই ঝুমকোগুলো কিন্তু ভীষণ লাইট ওয়েট, তোমরা কিন্তু অনায়াসেই ক্যারি করতে পারো। আর এই দিকে দেখো এই ওয়াল হ্যাঙ্গিং যে জিনিসগুলো রয়েছে, এই শামুক ঝিনুকের ঘর সাজানোর জন্য, তো এগুলোর প্রাইস বলছিল এই 200, 300, 250 টাকার মধ্যে। আর তোমরা যদি বার্গেনিং করতে পারো তাহলে দেখবে জিনিসটার দাম কিন্তু অনেকটাই কমে পেয়ে যাবে। তবে সিজনে কিন্তু এরা খুব একটা দাম কমাতে চায় না, অফ সিজনে গেলে তোমরা কিন্তু এখানে দাম অনেকটাই কমিয়ে নিয়ে জিনিসপত্র কিনতে পারবে। পুরীতে গেলে কেউ এই অ্যালুমিনিয়ামের বাসন কিনবে না তা তো হতেই পারে না। আর এখানে যে বাটিগুলো দেখছো, এই বাটিগুলোর দাম বলছিল এই 50 থেকে 60 টাকার মধ্যে। তবে যেগুলো ওনারা একেবারেই কম করতে পারবে না, সে তার জন্য কিন্তু সেই বাসনগুলোতে ফিক্সড প্রাইসই মোটামুটি থাকে, হয়তো 5 টাকা 10 টাকা কমায়, তবে বেশিরভাগ জিনিসে কিন্তু তোমরা অনেকটাই কম পেয়ে যাবে। আর এখানে অ্যালুমিনিয়ামের এই ছোট্ট কড়াইটার প্রাইস ছিল 100 টাকা থেকে 150 টাকার মধ্যে। চাল মাপার এই ছোট ছোট কৌটোগুলোর দাম ছিল 40 থেকে 50 টাকার মধ্যে। তবে এই জিনিসগুলোতে আমার ভীষণই ভালো লাগে, দেখো এগুলোতেও লেখা আছে পুরী বলে। আর তবে বাসন কেনার সময় অবশ্যই কিন্তু একটু ভালোভাবে দেখে নিও যেন কোনো বাটিতে কিন্তু ফুটো না থাকে। তবে বিচ মার্কেটের বাসন কোসনের দাম কিন্তু এমনিতে নর্মাল যে মার্কেটটা রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই কম তোমরা পেয়ে যাবে। এবার যেই দোকানটা দেখাবো ওটা হলো এই মহসুরা প্যালেস বঙ্গলক্ষ্মী যে এনক্লেভ রয়েছে, আর এখানে অন্নপূর্ণা প্যালেসের ঠিক একদমই অপোজিটে রয়েছে এই কাকুর দোকানটা। আর এই দোকানেও তোমরা কিন্তু সব বাসন পেয়ে যাবে। এই দোকান খোলে বেলা 10টা থেকে, আর বিকালবেলা এবং তোমরা দুপুরবেলাতে গেলেও কিন্তু এই দোকান খোলা পেয়ে যাবে। ফেরার দিনও তোমরা এই কাকুর দোকান থেকে কিন্তু অনায়াসেই এই সমস্ত বাসন কিনতে পারো, এখানে দাম আরও কম। তোমরা যদি দিনের বেলাতে বাসন কোসন কিনতে পারো এখান থেকে তাহলে দামটা অনেকটাই কম পাবে, কারণ সেই সময় কাস্টমার খুব একটা থাকে না বললেই চলে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো